এখন আমরা দেখব পায়রা বন্দরের যে পুরো কাজটা আমরা ড্রোন ভিডিওর মাধ্যমে দেখব। এই হলো পায়রা পোর্ট এবং পায়রা পোর্ট থেকে সোজা চলে গেছে 6 লাইন রোড। ওই যে আমরা দেখতে পাচ্ছি দূরে ওপাশে একটা ব্রিজের কাজ চলছে। আর এই যে রামনাবাদ চ্যানেলে যে রিভার, এই রিভারের যে নদীর প্রস্থ, ওই পাশে আছে হলো আপনার তাপবিদ্যুৎ কেন্দ্র, তারপরে এই পাশে নেভি বেজ শেরেবাংলা। এই যে নদী, এই নদীর প্রস্থ প্রায় 11 কিলোমিটার। আর এখান থেকে যে সাগরের মোহনাটা হলো এই পাশে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে সাগর। এইখানে আমাদের আজকে যেটা দেখছি যে এখানে কন্ট্রাক্টরের বেজ ক্যাম্প আছে, পাশাপাশি এই যে আমাদের পায়রা বন্দরের কাজ, সকল কাজ শেষের দিকে। এই মাসে সম্ভবত শেষ হয়ে যাচ্ছে সকল কাজ। এই হলো আমাদের পায়রা বন্দরের যে প্রথম জেটি, এই জেটিটা দিয়ে আমরা শুরু করি। এই জেটিটার লম্বা হলো আপনার 650 মিটার। আর 4টা গ্যাংওয়ে আছে, 4টা গ্যাংওয়ের মাধ্যমে হলো যে শিপমেন্ট করতে পারবে জেটি থেকে। এখানে যে রেল আছে, রেল ট্র্যাকের মাধ্যমে আনলোডিংয়ের কাজ করা হবে। হারবার ক্রেন বা আদার অ্যান্সিলারি ফ্যাসিলিটিস আছে যেগুলা করতে পারবে। আমরা আজকে দেখছি পায়রা বন্দরের যে কাজ সেটা ড্রোন ভিডিওর মাধ্যমে দেখতেছি। এই হলো জেটি এখানে এসে ভিড়বে। ভিড়ার পরে 3টা বড় বড় ভেসেল ভিড়তে পারবে, মাদার ভেসেল, সেই স্পেস করে এই জেটিটা নির্মাণ করা। অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি জেটি। এই হলো জেটির অবস্থা। জেটির কাজ শেষ, ইয়ার্ডের কাজও শেষ। এই মাসেই সম্ভবত হ্যান্ডওভার হবে আশা করি। আর এই পাশে যেটা দেখছি সেটা হলো যে রিভেটমেন্ট, আমাদের যে সি ওয়াটার, এই যে পানিটা দেখছি এটা কিন্তু বদ্ধ পানি না, পাইলের ভিতর দিয়ে যেগুলো দেখছি এগুলো কোনো ড্যামিং নাই। এটা হলো যে ফ্রি ওয়াটার, টুইস্ট ব্লক দিয়ে করা আছে উপরে রিভেটমেন্টের। টুরিস্ট ব্লকগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে যদিও। বিউটিফুল ভিউজ। আই মাস্ট পুল অ্যান্ড আদার্স অল আর রেডি। এই হলো কন্টেনার এরিয়া, বাল্ক এরিয়া। হাইমাস্ট পোল রেডি হয়ে গেছে, সকল হাইমাস্ট পোলের কানেকশান আছে। এখন চাইলে আমরা হাইমাস্ট পোল অফ অন করতে পারি। ট্রায়াল বেসিসে তারা হলো যে টেস্টিং কমিশনিং করতেছে সম্ভবত। আর এইখানে যেটা দেখছি আমরা সেটা হলো যে বড় একটা ওয়্যার হাউস, এটা হলো CFS, কন্টেনার ফেইথ টার্মিনাল। এইখানে বিশাল বড় একটা ওয়্যার হাউস রয়েছে। এই যে এই পাশটাতে বিল্ডিং এরিয়া, এখানে অ্যান্সিলারি ফ্যাসিলিটিস আছে, ওয়্যার হাউস, সাব স্টেশন, লেবার শেড। এই যে ওয়্যার হাউসের পাশেরটাই হলো সাব স্টেশন, এই যে এখানে যেটা দেখছি। এরপরে হলো লেবার শেড আছে, এখানে ওয়ার্কশপ আছে, যান্ত্রিক মেকানিক্যাল কোনো ত্রুটি হলে এখানেই, এইটা হলো ওয়ার্কশপ, এখানে সেগুলা রিপেয়ারিং করে আবার সচল করা যাবে, সেই ফ্যাসিলিটিসও আছে। এইখানে আছে ফায়ার সার্ভিস পয়েন্ট আছে, ফায়ার সার্ভিসের বিল্ডিং আছে। আবার আছে ফুয়েল স্টেশন, পাম্প হাউস, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। এইটা হলো মেইন টার্মিনাল বিল্ডিং, যে বিল্ডিংটায় আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলো হলো যে কার্যক্রম হবে। এই হলো অবস্থা, সেটাও শেষের দিকে।
আমরা যেটা দেখছি এই হলো গেটের মেইন এন্ট্রেন্সটা। এই এন্ট্রেন্স হয়ে সোজা চলে যাবে 6 লেনের রোড দিয়ে কলাপাড়া হয়ে পটুয়াখালী হয়ে ঢাকা বা অন্য জায়গা। এইটা হলো 6 লেন রোড হয়ে যাচ্ছে ওই পাশে, সাথে আরও কিছু অ্যান্সিলারি ফ্যাসিলিটিস আছে। আর এই পাশে পায়রা বন্দরের অনেক জায়গা, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বাইরের দেশের যারা ইনভেস্টর আছে তাদের জন্য এইসব জায়গাগুলো রাখা, অথবা আরও টার্মিনাল হলে সেই জায়গাগুলোতে নতুন টার্মিনাল বানাবে। এভাবে বিশাল এলাকা জুড়ে সকল এলাকাটাই পায়রা বন্দরের অধিগ্রহণ করা। এটা হলো কন্ট্রাক্টর বেস ক্যাম্প। এই হলো অবস্থা। আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা মানে জিগজ্যাগ আছে। এই জিগজ্যাগটা আসলে যে রেফ্রিজারেটর কন্টেনারের জন্য এরিয়া করা আছে, যেখানে হলো যে ফ্রিজিং যে কন্টেনারগুলো আছে, যেগুলো ফ্রিজ করে রাখা হয়, সেই কন্টেনারগুলোর জন্য সার্বক্ষণিক আলাদা পাওয়ার লাগে। সেই জন্য এই জায়গাটাতে ওই স্থানটা করা আছে, যেন এই টাইপের কোনো কন্টেনার আসলে সেগুলোকে আনলোড করার পরে ডিরেক্ট পাওয়ারে দেওয়া যায়। এই হলো আমাদের পায়রা বন্দরের প্রজেক্টের ভিডিও ড্রোন শ্যুট করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ওই পাশে আরেকটা কন্ট্রাক্টর আছে, যেটি কন্ট্রাক্টর সিসিসিসি, অ্যান্ড অপোজিটে যেটা দেখলাম হলো সিএসআইসি। দুই কন্ট্রাক্টরের এবং ছোট একটা জেটিও আছে, যেটাকে আমরা সার্ভিস জেটি বলি। সেখানে অলরেডি মাল আনলোড করে পায়রা বন্দর। সেই পাশে চলে গেছে বানাতি বাজার, লোকাল রোডওয়েও থাকছে। বানাতি বাজারের পরে যে আমরা দেখছি দূরে একটা ব্রিজ, ওই ব্রিজটা হলো বালিয়াতুলি ব্রিজ হয়ে কলাপাড়া যাওয়া যায়। এখন এই রুটটা চালু আছে, আর অল্প কিছু দিনের মধ্যে হয়তো এই রুটটাও চালু হয়ে যাবে আশা করি।